গর্ভাবস্থায় রক্তশূন্যতা কেন হয়? গর্ভাবস্থায় অনেক মায়েরই দুর্বল লাগে, মাথা ঘুরে বা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। অনেকেই ভাবেন এটি স্বাভাবিক, কিন্তু না। অনেক ক্ষেত্রে এর কারণ হতে পারে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া, যা থেকে গর্ভবতী মা ও গর্ভের শিশু দুজনেরই ক্ষতি হতে পারে। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওতেই জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় রক্তশূন্যতা কেন হয়, এটি মা ও শিশুর জন্য কতটা ঝুঁকিপূর্ণ, কিভাবে বুঝবেন রক্তশূন্যতা হয়েছে এবং কি করলে প্রতিরোধ করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। রক্তশূন্যতা কি? আমাদের রক্তে হিমোগ্লোবিন নামে একটি উপাদান রয়েছে, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। যখন হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন তাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলা হয়। গর্ভাবস্থায় এটি হওয়া খুবই সাধারণ একটি সমস্যা, তবে এটি সাধারণ সমস্যা হলেও এটাকে অবহেলা করা যাবে না। গর্ভাবস্থায় রক্তশূন্যতা কেন হয়? 1 নাম্বার, আয়রনের ঘাটতি। গর্ভাবস্থায় রক্তশূন্যতার সবচেয়ে প্রধান কারণ হলো আয়রনের ঘাটতি। এ সময় মায়ের শরীরে গর্ভের বাচ্চার জন্য অতিরিক্ত রক্ত তৈরি হয় এবং শিশুর বৃদ্ধি ও প্লাসেন্টা তৈরির জন্যও প্রচুর আয়রনের প্রয়োজন হয়। আর এই সময় যখন মায়ের দেহ পর্যাপ্ত পরিমাণ আয়রন না পায়, তখনই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয়। 2 নাম্বার, ফলিক অ্যাসিডের অভাব। ফলিক অ্যাসিড নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, আর গর্ভাবস্থায় যেহেতু অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তাই ফলিক অ্যাসিডের ভূমিকা অপরিসীম। তাই এই সময় যদি খাবার বা ওষুধের মাধ্যমে পর্যাপ্ত ফলিক অ্যাসিডের যোগান দিতে না পারেন, তাহলে আপনারও অ্যানিমিয়া হতে পারে। 3 নাম্বার, ভিটামিন B12 এর অভাব। গর্ভাবস্থায় যাদের ভিটামিন B12 এর ঘাটতি রয়েছে, তাদেরও রক্তশূন্যতা হতে পারে, বিশেষ করে যারা প্রাণীজ খাবার কম খান। 4 নাম্বার, একের পর এক গর্ভধারণ। একটি সন্তান জন্মের পর খুব অল্প সময়ের মধ্যে আবার গর্ভধারণ করলে শরীরে আয়রনের মজুদ কমে যায়, ফলে রক্তশূন্যতার ঝুঁকি বেড়ে যায়। 5 নাম্বার, পুষ্টিকর খাবার কম খেলে। যদি প্রতিদিন পর্যাপ্ত শাকসবজি, ডাল, মাছ, মাংস, ডিম ও আয়রন সমৃদ্ধ খাবার না খান, তাহলে ধীরে ধীরে আপনারও অ্যানিমিয়া হতে পারে। কিভাবে বুঝবেন আপনার রক্তশূন্যতা হয়েছে? যদি খেয়াল করেন সবসময় দুর্বল লাগছে, মাথা ঘুরছে, খুব দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, মুখ, ঠোঁট বা হাত পা ফ্যাকাশে হয়ে গিয়েছে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এগুলো সবই রক্তশূন্যতার লক্ষণ। রক্তশূন্যতা হলে মা ও শিশুর কী ধরনের ক্ষতি হতে পারে? গর্ভাবস্থায় রক্তশূন্যতা হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু যদি রক্তশূন্যতা হওয়ার পরও চিকিৎসা না নেন, তাহলে মায়ের অতিরিক্ত দুর্বলতা হতে পারে, প্রসবের সময় জটিলতার ঝুঁকি বাড়তে পারে, অকাল প্রসবের সম্ভাবনা বাড়তে পারে, শিশুর জন্মের সময় ওজন কম হতে পারে, সিজার করলে অতিরিক্ত রক্তের প্রয়োজন হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে মা ও শিশুর উভয়ের জন্যই ঝুঁকি তৈরি হতে পারে। গর্ভাবস্থায় রক্তশূন্যতা কিভাবে প্রতিরোধ করবেন? রক্তশূন্যতা প্রতিরোধের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত আয়রন ও ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট খান। আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলিজা, লাল মাংস, মাছ, ডিম, পালং শাক, লাল শাক, ডাল, ছোলা, ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু এবং আমলকি বেশি করে খান। আয়রন ট্যাবলেট খাওয়া ঠিক আগে বা পরে চা বা কফি পান করা থেকে বিরত থাকুন। গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করুন। কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে? গর্ভাবস্থায় যে কোনো সময় যদি খেয়াল করেন শরীর খুব দুর্বল লাগছে, বারবার মাথা ঘোরাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে এবং চিকিৎসকের দেওয়া ওষুধ খাওয়ার পরও সমস্যা কমছে না, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বশেষ প্রত্যেকটা গর্ভবতী মায়েদের আমরা বলতে চাই, গর্ভাবস্থায় রক্তশূন্যতা একটি সাধারণ সমস্যা। সময় মতো শনাক্ত ও চিকিৎসা করলে এটি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। সুষম খাবার, নিয়মিত চেক আপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে রক্তশূন্যতা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব।